আল্লাহ 2025 আমার বয়স ছিল 21, এখন আমার বয়স 22 বছর হয়ে গেল। আল্লাহ আল্লাহ জি, আমি 2025 সালে কত নমাজ ছেড়েছি, কত রোজা ছেড়েছি, কত যে গুনাহ করেছি, কত যে মিথ্যা কথা বলেছি, কত যে মানুষকে কষ্ট দিয়েছি, কত যে মানুষকে ধোঁকা দিয়েছি। আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো, আমি তওবা করছি 2026 সালে যাতে আমার দ্বারা এরকম ভুল, এরকম পাপ না হয়। এই চিন্তা ভাব আমাদেরকে করতে হবে। আল্লাহুস সামাদ। তো ভাই, জান্নাত যাওয়া কঠিন, জান্নাতের রাস্তা কঠিন, জাহান্নাম যাওয়া খুব আসান। জাহান্নাম যাওয়া খুব আসান। বলবে কেমন করে? আমরা সবাই জানি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, নাকি? আল্লাহ খুশি হবে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নাম যেতে গেলে, জাহান্নাম যদি যাওয়ার মন থাকে কি করতে হবে? নামাজ পড়িতে হবে না। তো একবার পড়লেন না, খালি খেল কত। আর নমাজ পড়তে হবে, এত ঠান্ডাতে আপনাকে কাপড় খুলতে হবে, আপনাকে ওযু করতে হবে, নমাজ পড়তে হবে, কত কষ্ট। গুনাহ করা খুব আসান। কহ কি একটা চড় মেরে দিলেন, এক থাপ্পড় মেরে দিলেন, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। কিন্তু গুনাহ মাফ করা খুবই কঠিন আর খুব মুশকিল। তো জান্নাত যেতে গেলে, জান্নাত যাওয়ার কাজ দুনিয়াতে কিছু করতে হবে। 2026 সাল একদিন পর শুরু হয়ে যাবে, কাজ দিবে ভাই জীবনে। আপনারা কথা 2-4টা পয়েন্ট আমি আপনাদের সামনে বলবো, নোট করে নিন যে জান্নাত যেতে গেলে কি কি দুনিয়াতে কাজের দরকার আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে নিলেন। ফজরের নামাজ পড়লেন, পড়ার পর মুক্তাদির দিকে মুখ ঘুরিয়ে নিলেন। মুক্তাদিগণ বসে আছেন। নবীজি বেলালকে বলছেন, বেলাল কোথায় আছো বাবা? এখানে এসো বেলাল, তুমি এখানে এসো। নবীর সামনে হাজির হয়ে গেলেন। কি বলছেন নবীজি? নবীজি বের করে বেলালকে বলছেন, কি বেলাল বাবারে, দুনিয়াতে তুমি এমন কোন কাম করেছো রে বাবা? কোন এমন কাম করেছো, কোন এমন নেকি করেছো? আমি নবীজি জান্নাতের ভিতরে দেখলাম বেলাল, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল, আমি নবী, তোমাকে আমি দেখলাম খড়ম পায়ে দিয়ে দিয়ে, খড়ম বুঝেন যারা আগেকার মানুষ, খড়ম পায়ে দিত। খড়ম পায়ে দিতে গেলে আওয়াজ হবে, চপ্পল জুতা পায়ে দিবেন আওয়াজ হবে না। খড়ম পায়ে দিতে গেলে আওয়াজ হবে, কারণ ওটা হলো কাঠের। নবী বলছেন, বেলাল রে, আমি জান্নাতের ভিতরে তোমাকে দেখেছি, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হাঁটো। আমি গৌর করে দেখলাম আমার আগে আগে কে জান্নাতের ভিতরে হাঁটে। বেলাল, আমি তোমাকে দেখলাম, তুমি আমার আগে জান্নাতের ভিতরে হাঁটো। বেলাল রে, দুনিয়াতে তুমি কোন এমন আমল করছিলে, দুনিয়াতে তুমি কোন এমন নেকি করেছো, সেই নেকিটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ এত ভালোবেসেছেন। আর ভালোবাসার কারণে আমি তোমাকে দেখেছি জান্নাতের ভিতরে তুমি হাঁটছো। বেলাল বলবে না কি আমলটা? হায়রাত বেলাল বলছেন, নবীজি কই, আমি তো দেখতে পাই না যেরকম কোনো আমল করছি। আপনার সাথে নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, আর যতদূর আল্লাহ দিচ্ছে দান ধ্যান করছি, রোজার মাসে রোজা রাখি, এতটুকু তো করছি। এছাড়া তো আমি আর নিজের জীবনের আর কোনো আমল আলাদা করে দেখতে পাই না। নবী আমার বললেন, বেলাল মনে করো বাবা, তুমি মনে করো আছে তোমার জীবনের কোনো এমন একটা আমল, নামাজ রোজা হজ যাকাত ছাড়া এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহকে পছন্দ হয়েছে, আল্লাহ ভালোবেসেছেন, তুমি ভালো করে মনে করো। এই করে করে এবার বেলাল বলছেন, নবী গো, আমার জীবনে একটা আমল আছে যে আমলটা আমি কোনোদিন আমি ছেড়ে দিই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি আমলটা করি। আমলটা কি? নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, নামাজের সময় হোক কিংবা না হোক, বেলা 8টা হোক 9টা হোক বেলা 10টা হোক, নবী গো
যখন যখন আমি ওযু করতাম, আর ওযু করার পর 2 রাকাত করে আমি মসজিদে গিয়ে আমি নফল নামাজ আমি পড়তাম, আমি তাহিয়াতুল মসজিদ পড়তাম, ওযুর আমি হক আদায় করতাম। মনে মনে ভাবতাম, আল্লাহ রে, এখন তো ওযু করলাম, নামাজের টাইম হয়নি, তাহলে আমার ওযুটা কেন আমি নষ্ট করে দিব? এত কষ্ট করে যখন ওযু করেছি, আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর নবী গো, আমি বেলাল, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি যখন ওযু করতাম, আল্লাহর ঘরে আমি 2 রাকাত করে নামাজ পড়তাম। নারে তাকবীর। নবীজি তখন বললেন, বেলাল রে, এই আমলটা আল্লাহ তোমার পছন্দ করেছেন, এই আমলটা আল্লাহ তোমার ভালোবেসেছেন, এই ভালোবাসার কারণে আমি তোমাকে দেখলাম তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে ঘুরো। তাহলে একটা আমল শিখে নিলেন, যখন আপনি ওযু করবেন, পেশাব করলেন, পায়খানা করলেন, ওযু ভেঙে গেল, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে নেবেন। মায়েরা, খালারা, আপনারাও বাড়িতে 2 রাকাত নফল পড়ে নেবেন। তাহলে জান্নাত যাওয়ার একটা আমল হয়ে গেল, যে নফল বেশি বেশি করে পড়তে গেলে আল্লাহ খুশি হবেন। আর একটু আগে চলেন, শুধু আমি জান্নাত যাওয়ার আমলগুলো বলবো কিছু। এই যে আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীর জামানাতে এক ইমাম সাহেব ছিলেন, যেমন আপনার মসজিদের ইমাম সাহেব আছেন না? আছে। তো আল্লাহ নবীর জামানাতে এক মসজিদের ইমাম ছিলেন। ইমাম সাহেব করতেন কি, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বায়াত বাণী পড়লেন, বায়াত বাণী পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়িতেন। এটা না পড়িতে হবে, সূরাতুল ফাতিহা পড়ে তখন সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আরো একটা সূরা পড়িতেন, তারপরে রুকুতে যেতেন। যত রাকাত পড়তেন, প্রত্যেক রাকাতে পড়তেন, এটা কিন্তু যত রাকাত পড়তেন, প্রত্যেক রাকাতে আলহামদুর পর কুল হুয়াল্লাহু আহাদ পড়িতেন, তারপরে আরেকটা জোড়া লাগিয়ে তখন রুকুতে যেতেন। একদিন 2 দিন পর তখন যারা মুক্তাদি মসজিদে ছিলেন, ইমামকে বলছেন, ইমাম সাহেব, আরে তুমি নতুন করে লাগছে নামাজ পড়েছো, কি ব্যাপার? কিছু বুঝতে পারি না। বলছে, কি হয়েছে? বলছে যে তুমি আলহামদুর পরে যে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ছো, তো এই সূরাটা পড়ে কি নামাজ হবে না? বলছে, হইবে। তো বলছে, যখন ওইটা পড়ে নামাজ হবে, তো তুমি আরেকটা কেন জোড়া লাগাইতে যেছো? এটা পড়ে তুমি নামাজটা পড়ো, শেষ করো। কি দরকার? তুমি যতবার যত রাকাত পড়ছো, তুমি প্রত্যেক দিনই দেখছি তুমি আলহামদুর পরে তুমি এই সূরাটাকে পড়ছো, তারপরে তখন অন্য আরেকটা জোড়া লাগিয়ে রুকুতে যেছো। এক কাম করো, তুমি হয় কুল আল্লাহকে বাদ দিয়ে দাও, দোসরা পড়বার মন থাকে তো আলহামদুর পর দোসরা পড়ো, আর না তো এটা পড়ে রুকুতে চলে যাও। এই দুটাকে তোমাকে জোড়া লাগাইতে হবে না। ইমাম সাহেব বলছেন, শোনো, তোমাকে মন যেতে হয়তো আমাকে ইমাম থাও, আর না হলে না থাও, কিন্তু আমি এর নিগরি পড়বো। একবারে ঝাড়া কথা, মন হইলে ইমাম থাও, না হলে না থাও, আমি এর নিগরি পড়বো। ওরা বেচারিরা মজবুর হয়ে গেল, ওর থেকে ভালো ইমাম গায়ে আর নেই। তখন ঠিক আছে, নবীর দরবারে যাবো শিকায়ত করতে। কয়েকটা লোক চলে গেলেন নবীর কাছে। নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আমাদের গ্রামের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে নবীজি আলহামদুর পর সূরা ইখলাস পড়ে, তারপরে আরেকটা সূরা পড়ে, আর ওই সূরাটা পড়ার পর তখন রুকুতে চলে যায়। আমরা বললাম, তো বলছে আমি এমনি করে পড়বো, মনে হয় ইমাম থাও আর চা না থাও। এটাই কথা না? তো হ্যাঁ। তখন নবীজি বললেন, এক কাম করবো, তোমাকে ইমামটাকে ডেকে লেসো, যাও তোমাকে ইমামকে ডেকে লেসো। আর আমাদের এই জামানাতে যদি মৌলভী সাহেব হতাম, তো কি বলতাম? ও ঢং নাই, ইমামতি করছে, কিচ্ছু জানে না ও, নাকি? এটাই কথা আমরা ঢেল মেরে দিতাম। মানে আমরা মৌলভী সাহেব একবারে গুজব গিলা আমরা শুরু করে দিছি। আল্লাহু সামাদ। তো বলছে, ঠিক আছে, তোমাকে ইমামটাকে ডাকো। তো ইমাম সাহেব চলে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ ইমাম সাহেব, তোমার ব্যাপারে একটা শিকায়ত এসেছে, তুমি নাকি এরকম করে তুমি নামাজ পড়াও, আর তোমার মুক্তাদিরা যখন বলেছে তখন তুমি বলেছো এরকম করে নামাজ পড়বো, মন হয় আমাকে ইমাম রাখো কিংবা নাই রাখো। এটা কেমন কথা?
তখন ইমাম সাহেব বলছেন, জি নবীজি আমি এটা কথা বলেছি, এটা কথা বলেছি। নবী তখন বলছেন, বাবা রে কি আছে সূরাতুল ইখলাসে রে বাবা, কি তুমি মজা পেয়েছো সূরাতুল ইখলাসে? তুমি কোন এমন মজা পেয়েছো যে তুমি ওই সূরাটাকে বারবার রেখাতে পড়বে? কি তোমার মজা আছে, কি তোমার স্বাদ আছে, কি লাভ আছে? এবার ইমাম সাহেব বলছেন, নবী গো ইন্নী উহিব্বুহা, সূরাতুল ইখলাসকে আমি খুব মহব্বত করি নবী গো, খুব আমি ভালোবাসি। মনে হয় সূরাতুল ইখলাস না পড়তে গেলে আমার মনে শান্তি আসে না, আমার মনে শান্তি আসে না। আমি মনে হয় এটাই মনে করি আমার নামাজ পড়ে যে ভরলো না। এই জন্য নবী গো এই ভালোবাসার কারণে আমি সূরাতুল ইখলাসকে আমি নামাজে তেলাওয়াত করি। এবার নবীকে ফয়সালা দিয়ে দিলেন। দেখেন এই ইমাম সাহেব শুনেন, এই আল্লাহর বান্দারে, যখন তুমি সূরাতুল ইখলাসকে মহব্বত করো, সূরাতুল ইখলাসকে তুমি এত ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলছেন এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। তাহলে একটা আরো শিখে নিলেন যে সূরাতুল ইখলাসকে মহব্বতের সাথে পড়তে গেলে কোথায় জায়গা হবে? জান্নাতে জায়গা হবে। আর একটু আগে চলেন, আর কি আমল করতে হবে? কোন আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাবেন? সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে, পৃথিবীতে সব থেকে ভালো জায়গা কি বলেন তো আপনারা? মসজিদ। এটা রাসূলের হাদিস। যে মসজিদের জন্য আজকে জালসা, নবী বলেছেন গোটা দুনিয়াতে সব থেকে আল্লাহর পছন্দীয় জায়গা হলো কি? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। কিন্তু ভিড় কোনটা আছে বেশি? মসজিদে না বাজারে? মানে আজকে জালসা বলে নাই, পাড়াই জায়গাতে। কোথায়? হ্যাঁ, সুবহানাল্লাহ। কিন্তু বাজারও ফজিলত আছে। এখানে যতটি লোক আছেন কোনো এমন মানুষ নাই যে আপনারা আমরা বাজার যাই না। যাচ্ছে কি যাই না? তেল কিনতে যাই, তরকারি কিনতে যাই, মাছ কিনতে যাই, মিষ্টি কিনতে যাই, চা খাইতে যাই, মেলা এরকম দরকার হিসাবে বাজার যাই আমরা। তো বাজারে কি ফজিলত আছে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তুমি বাজারে যাবে, বাজারে যখন ঢুকবে, চকে যখন তুমি ঢুকবে, বাজার ঢোকার আগে আগে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। একটা তোমাকে দোয়া পড়তে হবে। দোয়াটা শিখলেন ভালো করে, কাম দিবে জীবনে। নবী বলেছেন বাজারে ঢোকার আগে আগে তুমি যদি দোয়াটা পড়ে নাও, তোমার জীবনে 4খানা লাভ হয়ে যাবে। কয়টা লাভ হবে? 4টা উপকার হবে, 4টা আপনার লাভ হবে। দোয়াটার ব্যাপারে 4খানা ফজিলত বয়ান হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর ফজিলত 1 লক্ষ আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। 1,10,00,000 গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন এবং অতটি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নেকি দান করবেন। শুধু তা নয় ভাই রে, আল্লাহ রাব্বুল আমিন আপনার দরজাকে, মারতাবাকে আল্লাহ উঁচা করে দিবেন এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাইলে গুনাহ খাতা তো মাফ হবে, আপনার আমার দরজা তো উঁচা হবে। বাজার ঢোকার আগে আগে দোয়াটা যদি পড়লেন, মায়েরা যদি যায় তা পড়বে, আপনারা যদি যান তাও পড়বেন। এই দোয়াটার পড়ার কারণে রে বন্ধু, জান্নাতের ভেতরে আপনার জন্য এখন ঘর বনে যাবে। তাহলে দোয়াটা শিখবেন না? শিখবেন না দোয়াটা? বলবেন মাওলানা যে দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোচে ওগে মাগে এত বড় দোয়া কেমন করে শিখবো? হ্যাঁ, দোয়াটা বড় আছে কিন্তু জানা শোনা দোয়া। আপনারা কত ভাই মুখস্থ করে রেখেছেন। যদি না পারেন বন্ধুরে,
কালকে দেখবেন মোবাইলে আপনি ডাউনলোড করবেন যে হোসেন সালফের ওয়াজ নয়া টোলা বনগামার জালসা আমাকে দেও, আপনার গায়ের নাম বলবেন, পটপট পটপট করে আপনি আপনার মোবাইলে চলে আসবে। আর যতবার মুখাস্তি না হবে বারবার বার আপনি পড়িতে থাকবেন। কি দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন, উম্মত যখন তুমি বাজারে যাইবে, যখন তুমি বাজারে ঢুকবে, যখন তুমি চকে ঢুকবে, চকে ঢোকার আগে আগে তুমি যদি দোয়াটা পড়ে নাও, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে কয়টা শিখলেন? 3টা শিখে নিলেন। আর একটু আগে চলেন। মানুষ যখন মরবে তখন কোন দোয়া পড়িতে হবে? না কানতে হবে? কানতে হবে, চুলগালাকে ঝিঁকড়াইতে হবে, বুকে হাত বাড়ি দিতে হবে, গড়াগড়ি করতে হবে, পোঁটা না থাকতে গেলে সাইসুকেরা লাখে পোঁটা আসতে হবে নাকি? না। আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা, ওর বেটা মরেছে তো কবরে বসে বসে কাঁদছে, বেটার শোকে কাঁদছে। সুবহানাল্লাহ। একটা মোড়ল, রাগিয়ান না, ফের একটা মোড়লের মা মরেছে। আর মোড়লের মা মরেছে কিন্তু সব বড় বড় ছেলে পিলে, বড় মানুষ খুব কমই কান্দে। মা বাপ দাদু দাদি মরতে গেলে বেশি, বেটি গেলে কানবে, মায়ের লোক বেশি কানবে। ওর কাইনবের বেটি মাটি কিচ্ছু নাই, কে কানবে? খালি বেটাই আছে সব। তখন গায়ে পাতা করতে গিয়ে দেখি গায়ে কেউ কি পায় কিনা কাইনবের লেগে। আল্লাহ রসুলের যখন নবী হয়নি তার আগে কান মায়ের লোককে ভাড়া করে আনতো, তাও কান্দার লেগে জামানে জাহেলিয়াতে। একটা যে তখন কইছে যে মা বেটিকে পেয়েছে, কইছে হাগে হারগে মা মরেছে, তো হারগে মার লেগে কানবি না তোরা? তো কইছে যে কানবো তো কি দিবি হে? কইছে 2.5 কিলো জুয়া দিব তোরাকে। তখন জুয়া চলতো, বজরা চলতো, আপনারা মেলাই যারা বুড়া পুরনা মানুষ এরা খুব খেয়েছে এগুলো। কইছে 2.5 কিলো জুয়া দিব। কইছে দিবি তো? কইছে হ্যাঁ। ধোকা মোকা তো দিবি না তোর না? মা বেটি চলিসছে, মা মরে পড়ে আছে। তো যার নিজের মানুষ মরবে ওর কান্দন আলাদা, আর এমনি কান্দন বাড়াইবে। আর যারকে কেউ হলে তো কান্দন বাড়াইবে। আবে মা বেটি কানবে তো কেমন করে কান্দনই বাড়ে না, কিন্তু সুর তো লাগাইতে হবে কান্দার। সুর দিয়ে না কান্দলে মজাই আসবে না। তখন মা বেটি কইছে, মল্লে রেখে মা মরেছে হু, মল্লে রেখে মা মরেছে হু, যাও দিবে কে ফাও দেবে হু, দিবে কি দিবে না হু। দেখে এই তো মা খালারকে কান্দন। আহ, কবরে বসে বসে কাঁদছেন, নবীজি রাস্তাতে চলেছেন। নবী আমার বলছেন, হ্যাঁ আল্লাহর বান্দিরে কান্দিও না, তুমি সবর করো, কান্দিও না। কান্দা তুমি পাইবে না, সবর করো, আর তোমাকে কাঁদতে হবে না। তখন মাই লোকটা কিন্তু চিনে না যে এটা আল্লাহর নবী। বলছে তুমি হাইটে যাচ্ছ, চলে যাও, তোমার মরলে কেউ তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরনি, যে তুমি কষ্ট কি বুঝবে? এই যে বলে দিলেন নবীকে কথাটা। নবী কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঁচজনে একজন মুসলমান তখন বলছেন, রে আল্লাহর বান্দি কি করলে তুমি? বলছে কি হয়েছে? বলছে তুমি এত বড়টা কথা যে লোকটাকে বলে দিলে, তো তুমি জানো এটাকে? বলছে না। বলছে আরে পাগল, এটি তো আল্লাহর নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটি আল্লাহর নবী? বলছে হ্যাঁ। ওরে আল্লাহ, তখন ভুল বুঝতে পেরেছে, আমার তো ভুল হয়ে গেছে। দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে বলছেন, নবী গো, না জানাতে আপনাকে কথা বলে দিয়েছি নবী গো, আপনি আমাকে মাফ করে দেন গো নবীজি, আপনি আমাকে মাফ করে দেন। এবার নবী বললেন, রে আল্লাহর বান্দি তুমি শুনে নাও, যখন তোমার বেটা মা বাপ দাদু দাদি কেহ যখন মরবে, তখন তুমি এই দোয়াটা পড়িবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বাদকার খানটা যদি নাও পারেন কইতে, কমসে কম এতখানি পড়বেন। কোন জায়গাতে মতের খবর শুনে নিলেন,
অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, অমুকের মা মারা গেছে, বাপ মারা গেছে, এই দোয়াটা মনে মনে পড়ে দিবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবী বলছেন শোনো, এই দোয়াটা পড়ার পর তুমি সবর করবে। এই আল্লাহর বান্দিরে, তুমি কাইন্দা কাইন্দা চোখকে ফুলিয়ে দিয়েছো, কাইন্দা কাইন্দা চোখকে লাল করে দিয়েছো, আর তারপরে তখন তুমি যদি বলো যে সবর করলাম আর কাঁদবো না কাঁদবো না, এর নাম কিন্তু সবর নয়। সবর কাকে বলে? যখন তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তোমার কলেজাতে যখন চোট পৌঁছে গেল, তুমি দোয়াটা পড়ার পর তুমি মনে মনে ফেফড়ে ফেফড়ে কান্দো, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাওমা হাওমা করে জোর করে চিল্লাবে না, চেঁচাবে না, তুমি দোয়া পড়বে, সবর করবে, এর নাম হলো সবর। কত মা খালা এমন আছে, পড়ালেখা বুঝক্কর মানুষ, কাঁদবে না, অন্য সাইড থেকে তখন এক একটা পুটপুটে মহিলা থাকবে যে কিছু জানে না, ই লিসি লাগানির দিলটা কত পাথরটি, ওর উমুক মরে গেছে তাও কিচ্ছু কহে না, ই মনে হয় ওর লেগে কত ভালো হয়েছে, কত কথা বলবে এরকম ভাবে না। তো ভাই রে, এই মজলিসের মধ্যে কত ভাই, কত মা, কত দাদি, কত নানি এমন আছেন 10 বছর থেকে ছোট কমে কমে বাচ্চা মারা গেছে, যাই গেছে না জানি, কাহারি বাচ্চা দুনিয়াতে আস্তে আস্তে মরে গেছে, কাহারে 2 বছরে গেছে, কাহারে 5 বছরে গেছে, কাহারে 10 বছরে গেছে, কাহারে 7 বছরে গেছে, কাহারে 3 বছরে গেছে, সাবালিকা হওয়ার আগে আগে 4 বাচ্চা মরেছে। শুনেন নবীর হাদিস, খুশ হয়ে যান, আপনি খুশ হয়ে যান। কি আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছেন মানুষের জান কবজ করে, বলেন তো ফেরেশতাটার নাম কি? জি হ্যাঁ, মালাকুল মউত। আর দোসরা নামে কি আমরা জানি? আজরাইল। মানুষের যখন জান কবজ করে, কোনো বাচ্চা ছেলে, বেটা ছেলে কিংবা বেটি ছেলের যখন জান কবজ করে, আপনারা বলেন তো, যখন কোনো মানুষের জান কবজ করা হয়, তখন এই জান কবজ করার খবরটা আল্লাহ জানে কি জানে না, যে কার এটা মত হলো, কার জান কবজ হলো? জানে না, জানে না, আল্লাহ জানছেন। এবার বাচ্চা ছেলের যখন জান কবজ করে মালাকুল মউত আল্লাহর কাছে চলে যাবেন, তখন আল্লাহ বলবেন, কাবাজতুম ওয়ালাদা আব্দি, হে মালাকুল মউত রে, তুমি নায়াটোলা বনগামার আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করেছো? জি আল্লাহ কবজ করেছি। তুমি সালেমা খাতুনের বেটির জান কবজ করে? জি আল্লাহ কবজ করেছি। তুমি আব্দুল হকের বেটার জান কবজ করেছো? জি আল্লাহ করেছি। তুমি আব্দুল সাত্তারের বেটির জান কবজ করেছি? জি আল্লাহ কবজ করেছি। একবার হয়ে গেল। আল্লাহ আবার বলবেন, হে আমার বান্দারে, ওর কলেজের টুকরাকে তুমি কাঢ়ে নিয়েছো? জি আল্লাহ কাঢ়ে নিয়েছে। ওর কলেজার ফুলটাকে তুমি কাঢ়ে নিয়েছো? জি আল্লাহ কাঢ়ে নিয়েছে। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত, যে টাইমে তুমি ওর ছেলের জানখানা যখন কবজ করো রে ফেরেশতা, ওখানে ওর মা কি ছিল? বলছে জি আল্লাহ ছিল। বাপ কি ছিল? বলছে জি আল্লাহ ছিল। ওরা কি বলছিল, কি বলছিল তুমি কে জানাবে না? তখন মালাকুল মউত বলবেন, আল্লাহ, যখন আমি তাদের ছেলেটার জান কবজ করি, তখন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরা ছিল, আল্লাহ জি হাওমা হাওমা করে চিৎকার করে কান্দিনি, এবং মুখ দিয়ে এটা দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তোমার তারিফ করছিল, তোমার বাড়াই বায়ান করছিল, তোমার গুণগান করছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ফেরেশতাকে ডাক দিবেন, এ ফেরেশতা রে, আমি আল্লাহ আদেশ করি ওই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দাও, এবং ওই ঘরটার নাম তোমরা রেখে দাও বাইতুল হামদ। লেখেন একটা সবক পাইলেন কি? ছোট বাচ্চা যদি মরে যায় তাহলে সবর করেন তো কই পাওয়া যাবে? আল্লাহর জান্নাতে ঘর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি কাইন্দা কাইটা শেষ করলেন তাহলে কিন্তু পাওয়া যাবে না। আর একটু আগে চলেন, সবর কেমন করে করতে হবে? সবর কি জিনিস? সবর করতে হবে যেমন সবর কে করেছিলেন? বিবি রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন।
আবু তালহার স্ত্রী বিবি রুমাইসা যেমন সবর করেছিলেন। এ মায়েরা ভাইরা শুনেন সবর কাকে বলে। আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন বসে বসে, নবীজি কিছু সাহাবীর নাম বললেন, এই তুমি শোনো, এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও, কে কে যাবে? সব সাহাবী নাম লেখালেন, নবীজি আমার নাম লেখান, নবীজি আমার নাম লেখান, নবীজি আমার নাম লেখেন। কিছু কিছু সাহাবী নাম লিখে দিলেন, তোমাদেরকে লড়াই করতে যেতে হবে বা সাফারে যেতে হবে, নাম লিখে দিলেন। এবার নবী কি বলছেন, রে আমার সাহাবীরা, যারা যারা তোমরা লড়াই করতে যাবে, যুদ্ধ করতে যাবে, যারা যারা তোমরা আমাকে নাম লিখেছো, তোমরা নিজে নিজের বাড়ি চলে যাও। আর বাড়ি যাওয়ার পর নিজের মা থাকলে মায়ের কাছে সালাম কালাম করে নাও, দোয়া নাও। বাপ থাকলে বাপের কাছে সালাম কালাম করে নাও, বেবের সাথে সালাম কালাম করে নাও। মাপা মাফি নিয়ে তোমরা চলে যাও, চলে যাও। কারণ তোমরা জানো না যে আমরা যুদ্ধের ময়দান থেকে আর ঘুরতে পারবো কি পারবো না। মতের কোনো ঠিকানা আছে যে ভাই? কালকের ঘটনা, আপনারা যারা বড় বড় মোবাইল চালাচ্ছেন দেখবেন, ইউপিতে একটা হাদসা অ্যাক্সিডেন্ট হয়েছে। এক স্করপিও বোলেরোওয়ালা যাচ্ছিল, আর এক ট্রাকওয়ালা ওর উপরে এমনভাবে উল্টেছে যে মনে হয় টিনকে যেমন চাপা করে দেয় ওরকমভাবে চাপা করে দিয়েছে। দেখেছেন আপনারা এটা ঘটনা? দেখেন আমার ভাই দেখেছে। সুবহানাল্লাহ। ও কোনোদিন ভেবেছিল যে আমি মরবো? একবারে চাপা করে দিয়েছে, এরকম ভাবে যেরকম রুটি তৈরি হয় ওরকম ভাবে রুটির মতন চাপা করে দিয়েছে ওকে। সুবহানাল্লাহ। এই জন্য দিল্লি যাবেন, পাটনা যাবেন, কলকাতা যাবেন, যেখানে যান, যান মানা নাই, সালাম কালাম করে যান। কে জানি কি হবে কখন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এইবারে নবী বললেন চলে যাও। সব সাহাবীর কথা বলবো না, যদি বলে তো ফজর হয়ে যাবে। আমি 4 ঘন্টা আপনাকে সামনে বলবো, কারণ একটানা লাগাতার প্রোগ্রাম হয় আমাদের। একটা সাহাবীর কথা বলবো, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে গেলেন, বিবিকে সালাম দিলেন। তার বিবির নাম আমি বললাম বিবি রুমাইসা। বিবিকে সালাম দিলেন, বলছেন বিবি রে, আমি চললাম, সফরে চললাম, লড়ার ময়দানে, যুদ্ধর ময়দানে চললাম। বিবি রে, তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, স্বামী স্ত্রী জীবন যাপন করলাম। আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি স্বামী হিসাবে যদি তোমার হক আদায় না করে থাকি, তাহলে আল্লাহর ওয়াস্তে তুমি মাফ করে দাও এবং রাজি খুশি তুমি আমাকে বিদায় করে দাও। দেখেন, দুনিয়াতে সব থেকে স্ত্রী মানুষের পিয়ারা হচ্ছে মা বাপের পরে। আর যখন ছেলে পেলা হয়েছে তখন স্ত্রীর থেকে ছেলে পেলা বেশি পিয়ারা হয়েছে না, হয় না? দুনিয়ার এটা নীতি। আবু তালহা বলছেন যে হারে বিবি, বেটা কই? ওর একটা বেটা ছিল 6-7 বছরকার, ওর নাম হলো উমাইর। বলছি বেটাটা কই? এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, বিদেশে চলে যাবেন আপনি, আপনি বাড়ি থেকে এখন চলে যাবেন। বেটার তলাশ নিলেন না। স্বামী গো, দেখেন আপনার বেটাকে দেখেন ঘরের ভিতরে শুতে আছে, এমন ধা ধা করে জ্বর কিংবা রোগ হয়ে গেছে, বেমার হয়ে গেছে। ওরে আল্লাহ, বেমারের হালাতে পড়ে আছে বিছানে। এই জামানার আমরা মানুষ হতাম তো কি বলতাম, যাওয়া হবে না। আর একটু মজবুরি হয়েছে, হ্যাঁ এত ঠান্ডাতে জালসাতে যাবো রে, না আমার দ্বারা তো হবে না। কথায় কথাতে আমরা বাহানা করে দিই। দেখেন মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে দেখলেন, দোয়া দিয়ে দিলেন, আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, নাম লিখেছেন আপনি, চলে যান, চলে যান, আপনাকে আর রুখবো না, আপনাকে বাধা দেব না। নবীর দরবারে নাম লিখেছেন, চলে যান, চলে যান, চলে যান। আপনার ছেলে আছে, আপনার বেটা আছে, আল্লাহ আছেন, আল্লাহ যেটা ফয়সালা করেছেন ওটা হয়ে পড়বে। যান, আর বাধা দেব না, আপনি চলে যান। এই জামানার মা খালারা যেতে হয়তো আর হাত ধরতক, পা ধরতক, লুঙ্গি ধরতক, গামছা ধরতক, আর বলে খবরদার তোমাকে জড়াতে বিনতি করছে, তুমি যাও না, যাও না, খবরদার তুমি যাও না। বিদায় দিচ্ছেন, যান আপনি চলে যান। চলে গেলেন। কতদিন থাকলেন আল্লাহ জানে, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, আল্লাহ জানে।
এবার বাড়িতে আসবেন, চিঠি লিখছেন বিবিকে, আমি অমুক দিন আসছি। আপনারা বলেন আজ থেকে 15-20 বছর আগে যখন মোবাইল ছিল না, যখন খায়ের খাবিরাত লওয়া হইতো তখন চিঠি লিখতো। চিঠি লেখালেখি হয়েছে না হয়নি? চিঠিতে মানুষ খবর নিত। এখন মোবাইল হয়ে গেছে তো সব ছুটে গেছে। আপনারাও কবলি। নবী আমার বলেছেন আপনি দিল্লি চলে গেছেন, কেরল চলে গেছেন, পাঞ্জাব চলে গেছেন, বাড়ি যখন আসবেন, যদি আপনার স্ত্রী বাড়িতে থাকে, যদি আপনি শাদীশুদা হন, যদি বাড়ি 1 তারিখে আসবেন, তাহলে 2 দিন 3 দিন আগে বেবিকে বলেন, বেবিরা আমি 1 তারিখে বাড়িতে আসছি। 10 তারিখে যদি বাড়িতে আসবেন, কম করে 2 দিন 3 দিন আগে বেবিকে ফোন করে বলেন, বেবিরা আমি বাড়িতে আসছি। সাহাবায়ে কেরাম করতেন এটা। 1 দিন 2 দিন আগে খবর দিতেন। বলবেন কেন খবর করবো যে মাওলানা? এই জন্য খবর করবেন রে ভাই, যখন আপনি ফোন করবেন, বেবিরে আমি 1 তারিখে আসছে কিংবা 10 তারিখে আসছে, 5 তারিখে আসছে, আপনার বিবিটা যদি হুঁশিয়ার হয়, আপনার বিবিটা যদি নেককার হয়, আপনার বিবিটা যদি দিনদার হয়, তাহলে বুঝে নিবে আমার স্বামী আসবে, আমাকে কেমনভাবে তৈয়ারি করতে হবে। আপনার জন্য নতুন নতুন কাপড় কিনবে, যেদিন আপনি বাড়িতে আসবেন আপনার জন্য খুশবু আতর লাগাবে, আপনার জন্য চিরুনি করবে, আপনার জন্য মেকআপ করবে, আর প্রাইভেট পার্টস যেগুলো আছে, চুলমুল আছে, ওগুলাকে সাফ করে নেবে, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য ওয়েলকাম করবে, ইস্তেকবাল করবে, যেন আমার স্বামী 1 মাস পর বাড়িতে আসে, আমার স্বামী 2 মাস পর বাড়িতে আসে। আরে কতদিন থেকে আমাকে দেখেনি, যেন আমাকে দেখে তার জীবন ভরে যায়, একবারে হ্যান্ডসাম হয়ে থাকবে আপনার জন্য। আর যদি মায়ের একটা হুঁচলি হয়, আধ পাগলি হয়, ও সাজবে না। যখন আপনি বাড়িতে ঢুকবেন তো দেখবে যে গোবর তুলছে, ছাই মাখা কাপড় পিন্ধা আছে, পাটের আঁটি যখন যখন হয়েছে তখন দুর্গন্ধ করে, ওরকম কতটাই দুর্গন্ধ করছে। মন খারাপ হবে না? হবে না? হাট, তুমি কাহে